নমস্কার। এখন সকাল ৬টা বাজে। ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখছি বাইরে বৃষ্টি হয়েছে। সোমবার রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই জন্য সকালবেলাই দেখি মঙ্গলবার সকালে রাস্তাঘাট সব কিছু ভেজা। এমনকি আমাদের বাড়ির সামনের রাস্তাটাও দেখছি জল জমেছে। ওই দেখুন, কি বলবো, 11টা 20 বাজে। গুড মর্নিং সবাইকে, রীতা লাইফস্টাইলে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন। এখন ছেলেকে সবে স্কুল দিয়ে আসলাম। সকালবেলা উঠেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরেটাও মেঘলা ওয়েদার। মানে সকাল থেকে বরের অফিসের খাবার বানিয়ে দেওয়া, ছেলের স্কুলে পরীক্ষা চলছে নিয়ে যাওয়া, এত তাড়াহুড়োর মধ্যে সব কাজকর্মগুলো করেছি যে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। মানে অত তাড়াতাড়ি কাজ করছি, কি করে ক্যামেরা মানে ফোন সেট করব কি করব, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এখন ছেলেকে স্কুল দিয়ে আসলাম, আবার 2:30টার সময় আনতে যাব। ভাবলাম এখন তো একটু সময় আছে, 2-3 ঘন্টা, তাহলে ভিডিওটা অন করি। কারণ ভিডিও তো আমাকে করতেই হবে, আমার বন্ধুদের সাথে যোগাযোগ রাখতেই হবে। একবার আপনাদের একটা জিনিস দেখাই, ঘরটার অবস্থা দেখুন, আমার দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে। এখন এগুলো সব পরিষ্কার করব। মানে সকালবেলা কোনো রকম একটা ঘরটা ঝাড় দিয়ে চলে গিয়েছিলাম, মানে ঝাড় দিয়ে মুছে পুজো দিয়ে ছেলেকে রান্না ঠান্না তো করেই নিয়েছি, সেগুলো সমস্ত করে ঠোরে ছেলেকে আগে স্কুলে দিয়ে আসলাম। চলুন এবার কাজকর্মগুলো শুরু করে নিই। ঘর যদি নোংরা থাকে দেখতেও ভালো লাগে না, আর মনটাও ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আর এটা হলো প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে একটা অভ্যাস, যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। প্রথমেই তো সকালবেলা অনেক ব্যস্ত থাকা যায়, সেই জন্যই আগে সকালের যে অফিসের কাজ, তারপরে ছেলেকে স্কুলে পাঠানো, এগুলো সব করে নিয়ে তারপরে আমি ঘরের কাজ শুরু করি। এই যে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম, নিয়ে সেগুলো যেখানে যেটা রাখার রেখে দিয়ে এবার একটুখানি ফোনটাকে অন করব। কেন বলুন তো, এই যে কাজ করতে করতে এখন তো আমি সম্পূর্ণই একা আছি, ঠিক নিজের মতন করে একটু সময়ও কাটাবো আর কাজকর্মগুলোও করে নেব। ফোনে একটু সিরিয়াল চালিয়ে নিলাম। খুব সবসময় যে দেখি তা নয়, মাঝে সাঝে একটু সিরিয়াল চালিয়ে নিই। আর বেশিরভাগ সময়টাই আমি গান শুনতে শুনতেই কাজটা করি। গান শুনতে শুনতে কাজ করলে মনটা বেশ ভালো হয়ে থাকে, আর কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক দিন হয়ে গেছে বালিশের ওয়ারগুলো আমার পাল্টানো হয়নি, তাই ভাবলাম আজকে যখন সব পরিষ্কার করা হচ্ছে, তখন আমি বিছানার চাদরের সাথে সাথে বালিশের ওয়ারগুলোও একটু পাল্টে নিই। কিন্তু এখন তো ছেলের স্কুলে পরীক্ষা হচ্ছে, তাই কাছাকাছি করা যাবে না। এখন 1 সপ্তাহ আমার কাছাকাছি বন্ধ, সব জমাচ্ছি জামা কাপড়। যখন ছেলের পরীক্ষাটা শেষ হয়ে যাবে শুক্রবার, তারপরে সব ধোয়া কাচা আরও কাজ বাড়বে। চলুন, বালিশের ওয়ারগুলো তো ভরে নিয়েছি, এখন বালিশগুলোকে নামিয়ে রেখে এবার বিছানার চাদরটাকে তুলে নেব। আমি না 2টো বিছানার চাদর পাতি, একটা নিচে পেতে রেখে দিই, তার উপরে আবার আর একটা পাতি। উপরের চাদরটাই আমি সব সময় পাল্টাই, জাজিমটা তাহলে একটু ভালো থাকে। নিচের চাদরটা দেখছি এদিক ওদিক মানে নোংরা হয়ে গেছে বা কুচকে গেছে, তাই সেটাকে আগে ভালো করে টান টান করে পরিষ্কার করে ছেড়ে দিলাম। তারপরে এবার ধোয়া একটা চাদর পেতে নিলাম। এখন তো কোনো বিশেষ অনুষ্ঠান নেই, সারাদিনের যেরকম জীবনযাপন সব সময় সেরকমই চলছে, তাই একটা পুরনো চাদরই পাতলাম। আজ আর কোনো নতুন চাদর পাতলাম না। নতুন চাদর পাততে বেশ ভালোই লাগে, কিন্তু সব সময় তো আর নতুন চাদর পাতা যায় না। তাই জন্য এখন আবার কি হবে, ছেলে পরীক্ষা শেষ হয়ে গেলে তো ঘরে থাকবে, বিছানা ছাড়া সে নড়বে না। যদিও বা ওর দোষ নয়, একটাই ঘর, কী করবে ও? খাটের উপর বসেই খায়, খাটের উপর বসেই খেলে, শুধু ভাত খাওয়ার সময়টাই নিচে নামায়। একদিন আপনাদের আমি আমার হোম ট্যুরটা দেব। বাড়িটা কিন্তু অনেক বড়, দেখাবো একদিন আপনাদের। কিন্তু থাকি আমি একটা ঘরে, এটা আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি। অনেক কিছু সহ্য করে অ্যাডজাস্ট করে থাকতে হয়, তো তাই হয়তো চলে যেতে পারছি না, না হলে হয়তো কবেই চলে যেতাম। যাই হোক, চলুন, এই গল্প আর বলে লাভ নেই।
প্রত্যেকজনেরই বাড়িতে নিজস্ব অনেক সমস্যা থাকে, কিন্তু সবাই তো সেটা ভিডিওতে দেখায় না বা বলে না, তাই জন্য আমিও আর বিশেষ কিছু বললাম না। ভগবান আপনাকে যেটুকু দিয়েছে সেটুকুই যদি আপনি খুশি থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন জীবন আপনার খুব সুন্দর। তাই আমিও চেষ্টা করি জীবনটাকে খুব রিল্যাক্সভাবে কাটানো। তাই আমি যা আছে তাতেই খুব আনন্দে থাকার চেষ্টা করি। এই দেখুন, ঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। চলুন পুরো ঘরটাই ঘুরিয়ে দেখাই। ঘর আমি একবার মুছে নিয়েছি, এখন আগে রান্নাঘরের কাজকর্ম করে পরে একবার ঝাড় দিয়ে নেব। এখন এসে গেছি রান্না করতে, কিন্তু আজকের আর বিশেষ করে ভিডিওটা বড় করব না, খুব ছোটোই ভিডিও পোস্ট করছি। ছেলের তো পরীক্ষা চলছে, তাই জন্য মানে যোগাযোগ রাখতে হবে তো আমার বন্ধুদের সাথে। তাই প্রথমেই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু মুগ ডাল আর মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, সেটাই একটু পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিচ্ছি। আর রান্নাগুলো করব। রাখি তবে আজকে।